আজকে বানিয়ে দেখাচ্ছি হোমমেড নিউটেলা বা নসিলা, যেটা বাচ্চা থেকে বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে। হাতে বানালে এর খরচটা অনেক বেশি কম পড়বে, আর এটা বাহির থেকে কিনে আনলে চড়া দামে কিনতে হয়। তো আজকে একেবারে ঘরোয়াভাবে শুধুমাত্র 3টি উপকরণ দিয়ে এই মজাদার নিউটেলা বা নসিলাটি তৈরি করব। এটা বাচ্চার টিফিনে কিংবা সকালের নাস্তায় খুবই মজার এবং হেলদি একটি খাবার। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এখানে নিউটেলাটা বা নসিলা তৈরি করার জন্য আমি এখানে কিছুটা বাদাম নিচ্ছি। বাদামটাকে আমি আগে থেকে ভেজে নিচ্ছি, এবার খোসা ছাড়িয়ে নেব। তো যে কোনো বাদাম দিয়ে এটা তৈরি করতে পারবে, তবে বাদাম যেহেতু দামে সস্তা এবং খেতেও অনেক মজার, তার জন্য আমি বাদাম দিয়ে করেছি। আর এই সিজনে প্রচুর বাদাম পাওয়া যায়, এগুলোর এখন দাম একেবারেই কম। তো বাদামগুলো যখন ভালোভাবে খোসা ছাড়ানো হয়ে যাবে, একটা ব্লেন্ডারে নিয়ে এভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি। এই তো গুঁড়ো হয়ে গেছে। এ পর্যায়ে আমি হাফ কাপ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি, আর হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি এখানে কোকো পাউডার। এখানে চাইলে মেল্টেড চকলেটটাও দিতে পারবে। আর এখানে হাফ কাপ দিয়েছি গুঁড়ো দুধ কোকো পাউডার। এটা দিলে খেতে অনেক ভালো লাগে। আর এবার রান্নার কিছুটা তেল দিয়ে দিয়েছি, চাইলে এখানে মেল্টেড বাটারটাও অ্যাড করতে পারবে। তো এবার আমি অল্প অল্প তেল দেব, আর এটাকে এভাবে ব্লেন্ডার করে নেব। তো এভাবে অল্প অল্প তেল দিয়ে করে দেখবে, যখন স্মুথ একটা পেস্ট হয়ে যাবে তখন বুঝবে এটা হয়ে গিয়েছে। তো এবার আমি আবারও একটু তেল দিয়ে নেড়ে ছেড়ে আবারও এটাকে আমি ব্লেন্ড করে নেব। এই কাজটা আস্তে ধীরে একটু সময় নিয়ে করতে হবে, এতে করে কিন্তু সুন্দর স্মুথ একটা নিউটেলা তৈরি করে নিতে পারবে। তো এখানে আমার ব্লেন্ডারের জারটা একটু ছোট হয়ে গিয়েছে, তো এটা বড় সাইজের ব্লেন্ডারটা নিলে আমার মনে হয় ভালো হতো। তারপরও আমি এর সাথে দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই তো দেখতেই পাচ্ছ, এই পর্যায়ে কিন্তু এটা অনেকটা শক্ত শক্ত আছে। আমি আবারও কিছুক্ষণ এটাকে ব্লেন্ড করে নেব, যতক্ষণ পর্যন্ত এটা স্মুথ এবং পাতলা একটা টেক্সচার না আসবে ততক্ষণ পর্যন্ত এটা আমি করে নেব। এই তো এবার আমার একদম মনে হচ্ছে পারফেক্ট হয়েছে। তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব আর যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দেব। এই তো হয়ে গিয়েছে। এরকম পর্যায়ে হলে মনে করবে হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটা কাচের জার নিছি, আর কাচের জারে এটাকে রেখে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। এটা কয়েক মাস ভালো থাকবে। আর যখন বাচ্চার টিফিন কিংবা সকালের নাস্তায় এটা পাউরুটি বা যে কোনো খাবার, এমনি তো এটা খেতে ভালো লাগে, এটা বাচ্চারা পেলে খালি খেতেও চাইবে। আর এটা কিন্তু খুবই ভালো একটি খাবার, কারণ আমি বাদাম দিয়ে এবং গুঁড়ো দুধ দিয়ে তৈরি করেছি। তো এটা কিন্তু খুব বেশি আবার খাওয়া যাবে না, অল্প খেলেই হবে। এই তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও একটু জমে যাবে। এই পর্যায়ে এটা কিন্তু গরম আছে, কারণ ব্লেন্ডার করার সময় এটা কিন্তু ব্লেন্ডারের উপরে অনেক চাপ পড়ে, যার কারণে অনেক বেশি গরম হয়ে যায়। তো এবার আমি একটা পাউরুটি নিচ্ছি, আর তার উপরে তোমাদেরকে আমি একটু লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। তো এটা দেখে আমার বাচ্চা তো খুবই খুশি এবং অনেক পছন্দ করেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো এভাবে ঘরে একবার তৈরি করে দেখবে। তা আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।